হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্ট আমরা কিভাবে সুরক্ষিত রাখতে পারি। অর্থাৎ আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তারপরেও যাতে এই জিমেইল অ্যাকাউন্টে কেউ সাইন ইন করতে না পারে বা প্রবেশ করতে না পারে বা হ্যাক না করতে পারে। তো সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস শেয়ার করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা শিখব কিভাবে আমরা আমাদের জিমেইলকে সুরক্ষিত রাখবো, সেই সেটিংসটি দেখব। তো সেজন্য প্রথমে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে সেখানে তো লগ ইন করতে হবে। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। তো এরপরে আমাদের এই প্রোফাইল পিকচারের যে অপশনটি রয়েছে, অর্থাৎ আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটি, সেখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা লক্ষ্য করবো এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর এখানে লক্ষ্য করব বাম দিকে যে সিকিউরিটি নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করতে হবে। তো এরপরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর এখানে লক্ষ্য করব যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে যে অপশনটি রয়েছে সেখানে আমরা একটি ক্লিক করব। এটা আমাদের অফ করা রয়েছে, এটা আমরা অন করে দেব। তো এখানে আসার পরে আমাদের গেট স্টার্টেড নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করতে হবে। এরপর নেক্সটে ক্লিক করতে হবে। তো এরপর আমরা আমাদের একটি মোবাইল নাম্বার এখানে অ্যাড করব। অর্থাৎ আমি এখানে একটু আপনাদের সাথে শেয়ার করি এই বিষয়টা। এটা হচ্ছে যে যখনই আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা অ্যাড করব, এই মোবাইল নাম্বারে আমাদের একটি কোড আসবে এবং এই কোডের মাধ্যমে আসলে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টের যে নিরাপত্তাটা সেটা নিশ্চিত হবে। আর আমাদের এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় তারপরেও সে অন্য কোনো ডিভাইস, সেটা যে কোনো ডিভাইস দিয়ে হোক, মোবাইল হোক, ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনো ডিভাইস দিয়ে হোক, সে কিন্তু প্রবেশ করতে পারবে না। যে সে যখনই সাইন ইন করতে যাবে তখনই কিন্তু আপনার এই মোবাইলটাতে একটা কোড আসবে এবং এই কোড সে যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ওই জিমেলে সে সাইন ইন করতে পারবে না বা লগ ইন করতে পারবে না। তো এটি কিন্তু আমাদের সুরক্ষার জন্য খুবই বিশেষ প্রয়োজন এবং এই সেটিংসটি করে রাখলে আমাদের জিমেইল অ্যাকাউন্ট আসলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না এবং আমাদের জিমেইলটি কিন্তু সুরক্ষিত থাকে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এখানে অ্যাড করে দিচ্ছি এবং আমরা টেক্সট মেসেজ এই অপশনটি সিলেক্ট রাখবো। আমরা মেসেজের মাধ্যমে এটা নিতে চাচ্ছি। তো এরপরে আমরা নেক্সটে একটি ক্লিক করব এবং এখানে একটি কোড আসবে। আমি অপেক্ষা করছি, আমার মোবাইলে একটি কোড চলে আসবে। হ্যাঁ, আমার মোবাইলে কোডটি চলে এসছে। আমি এখন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি আমার কোডটি বসিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। তো আমার এই 2 স্টেপ ভেরিফিকেশন এটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এই 2 স্টেপ ভেরিফিকেশনটি কিন্তু অন হয়ে গেল, অর্থাৎ আমাদের জিমেইলটি কিন্তু এখন সুরক্ষিত। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এমনি করে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি 2 স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে মোবাইল নাম্বার অ্যাড করে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। তো এরপরে আমরা যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে যখন আমরা আমাদের মেইলে প্রবেশ করি তখন কিন্তু আমাদের ইনবক্সটা এরকম দেখায় এবং আমরা আমাদের প্রত্যেকটা মেইল যখন চেক করি তখন কিন্তু আমাদেরকে এই প্রত্যেকটা মেইলের ভিতরে গিয়ে সেই মেইলগুলো এভাবে চেক করতে হয়। আমরা মেইলের ভিতরে এখন আমরা প্রবেশ করলাম এবং আবার আমাদের ব্যাক করে আসতে হয় এবং এমনি করে প্রত্যেকটা মেইলের ভিতরে কিন্তু আমাদের গিয়ে দেখতে হয় এবং ব্যাক করে আমাদের আবার ইনবক্সে চলে আসতে হয়। তো এটা আসলে একটু ঝামেলাজনক। তো এটা যাতে আমাদের না করতে হয় সেজন্য আমরা যাতে আমরা সরাসরি এই মেলটা দেখতে পারি সেজন্য আমরা এই সেটিংসটা করব। সেজন্য আমাদের সেটিংসে একটা ক্লিক করতে হবে এবং নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। আসার পর আমরা এখানে রিডিং প্যান নামে যে অপশনটি রয়েছে এখানে লক্ষ্য করব রাইট অফ ইনবক্স, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে লক্ষ্য করুন আমাদের কিন্তু পাশে একটি প্রিভিউ অপশন চলে আসলো। অর্থাৎ আমরা এখানে যদি কোনো একটা মেইলে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু পাশেই এটা দেখা যাচ্ছে, আমাদের মেইলের ভিতরে গিয়ে কিন্তু দেখতে হচ্ছে না। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু জাস্ট এখান থেকেই কিন্তু মেইলগুলো দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মেইলের ভিতরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ মেইলের ভিতরে কি আছে সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি।
তো এমনি করে আমাদের সময় যাতে আমাদের নষ্ট না হয়, আমরা কিন্তু মেলগুলো এইভাবে চেক করতে পারি। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা যখন কোনো মেল সেন্ড করি তখন অফিসিয়ালি বা কর্পোরেট লেভেলের বা ব্যবসায়িক কোনো মেল যখন আমরা সেন্ড করব, তখন কিন্তু আমাদের নেম, অ্যাড্রেস বা এই জাতীয় কিছু তথ্য আমাদের টাইপ করে দিতে হয়, এবং এটা অনেক সময় বারবারই এটা টাইপ করতে হয়, যাতে করে এই তথ্যগুলো আমাদের বারবার টাইপ করতে না হয়, যাতে অটোমেটিক আমাদের মেল সেন্ড করার সময় চলে আসে। এখন আমরা সেই সেটিংসটাই দেখব। তো সেজন্য প্রথমে আমাদের যেতে হবে সেটিংস নামে যে এই অপশনটি, এখানে একটি ক্লিক করতে হবে। এরপরে আমাদের সি অল সেটিংসে একটি ক্লিক করতে হবে, এবং এরপরে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসব। এখানে লক্ষ্য করব সিগনেচার নামে যে অপশনটি রয়েছে, এই সিগনেচারে এখানে ক্রিয়েট নিউতে একটা ক্লিক করতে হবে, এবং এখানে একটি শিরোনাম দিতে হবে। ধরুন আমি অ্যাড্রেস নামে একটি শিরোনাম দিচ্ছি। এরপরে ক্রিয়েটে একটি ক্লিক করতে হবে, এবং এখানে আমি অ্যাড্রেসটা টাইপ করছি। তো এরপরে আমাদের এখানে লক্ষ্য করুন নো সিগনেচার নামে যে অপশনটি রয়েছে, এখানে আমাদের অ্যাড্রেসটাতে একটা ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে সেভ চেঞ্জ একটা ক্লিক করব। তো এখন আমরা দেখব যে আমাদের এটা চলে আসে কিনা। তো সেজন্য আমাদের কম্পোজ মেলে যেতে হবে। তো লক্ষ্য করুন ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের চলে এসছে। তো এখন আমরা যতবারই যদি মানে কোনো কাউকে আমরা মেল সেন্ড করি, ঠিক তখনই কিন্তু আমাদের এটা আর আমাদের টাইপ করতে হবে না, এটা অটোমেটিক প্রত্যেকটা মেলের ক্ষেত্রে এটা কিন্তু চলে আসবে। তো এরকম কিন্তু আমাদের এটা দিতে হয়, আমরা এটা দিয়ে থাকি। তো আশা করি আপনারা এই সেটিংসটা করে নিতে পারবেন। তো এরপরে আমি আপনাদের যে সেটিংসটা দেখাবো সেটি হচ্ছে, যখন আমরা কোনো মেল সেন্ড করি, সেই মেলটা পাঠানোর পর সেই মেলটা আবার ফেরত নিয়ে আসতে হয়, বা আমরা চাই না যে মেলটা আসলে সেন্ড হোক। তো তখন ওই সময়ে আমাদের এই জিমেল থেকে 5 সেকেন্ড আমাদের সময় দেওয়া হয়, যে যাতে মেলটা আমরা ফিরে নিয়ে আসতে পারি। তো এটাকে আপনারা চাইলে বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত করতে পারেন, সেটা আমি এখন দেখাবো। তো সেজন্য প্রথমে আমাদের এই সেটিংসে যেতে হবে, এবং সি অল সেটিংসে আবার যেতে হবে। যাওয়ার পর এখানে লক্ষ্য করব, দেখুন লেখা আছে আন্ডো সেন্ড, অর্থাৎ মেলটা যাতে আমরা সেন্ড করার পরেও এটা ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেজন্য আমাদের এখানে 5 সেকেন্ড দেওয়া আছে। তো আমরা এটাকে 30 সেকেন্ড পর্যন্ত আসলে করতে পারি। তো এটা দেওয়ার পর আমাদের নিচে সেভ চেঞ্জ একটা ক্লিক করতে হবে। তো আমি এখন আপনাদেরকে একটি মেল সেন্ড করে দেখাচ্ছি। তো আমি কম্পোজ মেলে যাচ্ছি। ধরুন আমি এখানে একটি মেল সেন্ড করব। তো মেলটি সেন্ড করার সাথে সাথে লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে আন্ডো কথাটি লেখা রয়েছে, এটি এখানে 5 সেকেন্ড পর্যন্ত থাকতো, কিন্তু এখন দেখবেন এখানে 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু এইটা থাকবে। অর্থাৎ আমি যদি এখানে মেলটা ফিরিয়ে নিয়ে আসতে চাই, জাস্ট আন্ডোতে ক্লিক করা মাত্রই এই মেলটা কিন্তু চলে আসবে, অর্থাৎ আমি মেলটা কিন্তু নিয়ে আসলাম। তো এমনি করে আপনারা যে কোনো মেল পাঠানোর পরেও সেটা ফেরত নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই সেটিংসগুলো যেগুলো দেখালাম আপনারা বুঝতে পেরেছেন, এবং এগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।